দেশের ৬১ জেলায় ছড়িয়েছে হামের প্রকোপ। হাসপাতালে বাড়ছেই রোগীর চাপ। আতঙ্কে অভিভাবকরা। ২০ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হবে টিকাদান কার্যক্রম। এতেই প্রকোপ কমবে বলে আশা স্বাস্থ্য বিভাগের। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইয়ের তথ্য বলছে, দেশের ৬১ জেলায় ছড়িয়ে পড়েছে হাম আক্রান্ত শিশুরা, যাদের বেশিরভাগই ৫ বছরের নিচে। এরই মধ্যে বরগুনা, চাঁপাইনবাবগঞ্জ সহ কয়েকটি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। ওয়ার্ডে ছাড়িয়ে মেঝে বারান্দাতে চলছে চিকিৎসা সেবা। বারান্দায় নিছি, বাচ্চা নিয়ে থাকতে অনেকই কষ্ট হয়েছে আমাদের। কালকে ইনজেকশন দিয়েছে, পায়ে ছিল, সম্পূর্ণ শরীরে আর বাইরে হয়ে গেছিল। হাম ও উপসর্গ নিয়ে প্রতিদিনই ঘটছে শিশু মৃত্যুর ঘটনা। এর মাঝে উদ্বেগ আরও বাড়িয়েছে হাসপাতাল থেকেই সংক্রমণের বিষয়টি। সুস্থ হয়ে গেছিল, পরে ডাক্তার রিলিজ দিছে, বাড়ি যায় ৩-৪ দিন পরে আবার হাম বের হয়েছে। ১ সপ্তাহ পরে আবার জ্বর আইছে, জ্বর আসার পর আবার এখানে আইছি, আসার পর ২ দিন থাকার পর মুখে হাম বাড়াইছে। এরই মধ্যে কয়েকটি বিভাগীয় শহরে শুরু হয়েছে বিশেষ টিকাদান। ২০ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হবে এই কার্যক্রম। অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। কোনো হাসপাতালে যদি এরকম ব্যবস্থা হয়ে থাকে, এক বেডে ৩-৪ রোগী, এটা কোনো রকমই বাঞ্ছনীয় নয়। এই মুহূর্তে অবশ্যই হামটা আমাদের কাছে খুব জরুরি। এটা আমি পয়েন্টটা নিলাম, কোনো ক্রমে যাতে এক বেডে আমরা ৩-৪ রোগীকে আমরা চিকিৎসা না দিই, এ ব্যবস্থা আমি নিই। সব শিশুদের টিকার আওতায় আনা গেলে হামের প্রাদুর্ভাব কমে যাবে বলে আশা চিকিৎসকদের। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।